ছবি নিয়ে এতদিন ধরে কথা বলছি, আমাদের ছবি প্রচার করছি যাতে মানুষ সিনেমা হলে এসে দেখে, কিন্তু আজকের দিনটা বা আজকের এই মোড়টা এখানে এসে একদম অন্যরকম হয়ে গেল। তাই ছবি নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। কেজি যে কথাটা বলে গেছে ছবি নিয়ে, তারপরে আমার মনে হয় না আর কিছু কথা বলার দরকার আছে। এবং এখানে যারা যারা উপস্থিত আছেন আপনারা সবাই আমাদের ছবির সাথে জড়িত। এতদিন ধরে প্রেসের বন্ধুরা তোমরা সবাই আমাদের ছবিটিকে প্রমোট করছো, তোমরাও এখন আমাদের ছবির পার্ট, এবং বাকি যারা যারা আছেন এখন সবাই আমাদের এই ছবির পার্ট। তাই আজকের এই সন্ধ্যেটা একটু অন্যরকম হোক, ঠিক যেমন আমার ডিরেক্টর চেয়েছেন, আমাদেরও মন ঠিক সেরকমই এখন। তাই আমরা সবাই চাই যে আজকের সন্ধ্যেটা গৃহপ্রবেশ তো থাকবেই, তার সাথে সাথে এই মন ভালো করার সন্ধ্যেটা সারা জীবন স্মৃতির পাতায় উঠে থাকলো। প্রথমবার যেটা হয়েছিল পরের বার সেটা হয়নি, তো প্রথমবারেরটাই ঋতুদা বললেন ওটাই থাকবে। কতগুলো ছোট ছোট জায়গা খালি বলে দিলেন, তো তখন বুঝতে পেরেছিলাম যে মানে গানের ব্যাপারেও কতটা মাইনিউটলি সবকিছু উনি খেয়াল করতেন এবং জানতেন, বুঝতেন। সেটা একটা যে গাইছে সে কিভাবে সেটাকে রেন্ডার করবে সেটা উনি দেখতে পেতেন, উনি বুঝতে পারতেন। তো সেটা একটা আমার দারুণ লেগেছিল। আর রাশিদ ভাই সম্পর্কে কি বলবো, আমাদের একটা এত ক্ষতি, উনি আমার তো নিজের ধারণা উনি আরো 20 বছর এরকম দুর্দণ্ড প্রতাপে গাইতে পারতেন, যেটা আমরা পেলাম না। তবে যেটুকু পেয়েছি সেগুলো একেবারে মানে মণিমুক্ত খচিত, মানে রত্নের মতন একেবারে। সেটাকে নিয়েই আমাদের ওই বলা হয়, যেটা বলা হয় জাবর কাটা চর্বিত চর্বণ করতে হবে, বারবার শুনতে হবে, শুনতে শুনতে শিখতে হবে। এবং আমার আজকে ভীষণ ভালো লাগলো যে আরমান ভাই, আমি একেবারে রাশিদ ভাইয়ের সমস্ত গলার চলনগুলো পাচ্ছিলাম, এরকম সরক্ষেপণ। গৃহপ্রবেশের আগে একটা সাংস্কৃতিক সন্ধ্যা এবং সাংকেতিক সন্ধ্যা যেটা দাদা বলছিল, সেটা নিয়ে কতটা মানে ভালো লাগা? একদম দেখো, আমাদের এখন না পাড়ার ওই জলসাগুলো তো উঠে গেছে, আমরা এখন সেই অর্থে জলসা সবসময় দেখতে পাই না পাড়ায়। এখন শো মানে কিন্তু কনসার্ট, মানে বড় স্টেজ হবে, সেখানে প্রচুর লাইটের চাকচিক্য থাকবে, প্রচুর সাউন্ডের কি বলবো চাকচিক্য থাকবে। কিন্তু এইটাই যে একটা বাড়ির উঠোনে একটা সুন্দর একটা জলসার আয়োজন করেছেন ইন্দ্রদীপ দা এবং সমীরণ দা, এটাকে আমি সত্যি সত্যি সাধুবাদ জানাচ্ছি। আর গৃহপ্রবেশ একটা অনবদ্য সিনেমা হতে চলেছে। এখানে শুভশ্রীকে তো দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি, ট্রেলারে জিতুকে দেখে অসাধারণ লেগেছে, এবং ইন্দ্রদীপ দা একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড কাজ করেছেন। তো আমি সকলকে অনুরোধ করবো আপনারা সকলে সিনেমা হলে গিয়ে গৃহপ্রবেশ দেখবেন। এই সিনেমায় যেরকম অসাধারণ তার চিত্রনাট্য, অভিনয়, ঠিক সেরকম কিন্তু অসাধারণ মিউজিকও আপনারা শুনতে পাবেন। তাই সকলে সিনেমা হলে যান এবং এক লাইন যদি হয় তো মেঘ পিয়ন গানটা। মেঘ পিও মেঘ পিও তোমার ব্যাগের ভেতর জলে সাদা কালো মন কেমন। আজকে ঠিক মিউজিক রিলিজ নয়, আজকে একদম এই সিনেমার গানগুলো নিয়ে যারা এই সিনেমার সঙ্গীত নির্মাণের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন। আর ইন্দ্রদীপের যেহেতু বেড়ে ওঠাই সঙ্গীতের মধ্যে দিয়ে, তারপর সিনেমার বিস্তর বড় একটা ময়দানে তার অনায়াস গতি এখন। তো ইন্দ্রদীপ মানেই দুটোর একটা মেলবন্ধন। তাই এই সিনেমার গানের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, সেই শিল্পীরা যারা গিয়েছেন, যারা লিখেছেন, যারা মিউজিশিয়ানস, তারা যারা বড়ই প্রিয় ইন্দ্রদীপের, যারা শুধুমাত্র এই সিনেমা নয়, যে যে সিনেমাগুলো ইন্দ্রদীপের মিউজিকের ঝংকারে অন্য আরেকটা অলংকারে আবৃত হয়, অন্যান্য পরিচালকরাও তাদের সিনেমা সাজিয়ে ফেলেন ইন্দ্রদীপের ছোট ছোট অলংকারগুলোকে পেয়ে। তারা সবাই জড়ো হয়েছেন। এক আনন্দের মুহূর্ত, অনাবিল মুহূর্ত। গান বাজনা চলছে, সিনেমার গল্প এগোচ্ছে। 13ই জুন দরজা খুলবে আমাদের গৃহপ্রবেশে। যে দরজা দিয়ে দর্শকরা ঢুকে বেশ কিছু মানুষের সঙ্গে তাদের পরিচয় ঘটবে গল্পের মাধ্যমে, যারা হয়তো তার পাশের বাড়িতে থাকেন
কথাও হয়তো বলেন, কিন্তু তাদের মনের কথা জানতে আমরা যারা ভুলে যাই, সেই না বলা কথাগুলো হয়তো যে কথা আমিও বলতে চাই আমার প্রতিবেশীকে বলতে পারি না, চোখের জলে বা বুকে জমাট বাষ্পের মধ্যে আটকে রেখে দিই। খুব সহজ ভাষায়, সহজ কথায় যে যন্ত্রণা লুকিয়ে থাকে, যে আবেগ লুকিয়ে থাকে, যে ভালোবাসা লুকিয়ে থাকে, সেই গল্পগুলো একটা মালায় গেঁথে ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দর্শকের জন্য গৃহে প্রবেশ ঘটাবার লগ্নটা আসবে 13 তারিখ। সবাইকে বলবো সপরিবারে, বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে দয়া করে সিনেমাটা দেখুন। দেখবেন সিনেমাটা দেখলেই আপনার প্রিয়জনদের বলতে ইচ্ছা করছে একটা ফোন তুলে একবার দেখে আয়। আমি একটা ঘোরের মধ্যে আছি। আমি এই কারণে সন্ধে ছোটোবেলায় কাটিয়েছি, কাটাইনি এমন নয়, আমার বাড়ির পরিবেশের মধ্যে কাটিয়েছি, আমার পাড়ায় কাটিয়েছি। এইভাবে যে মিউজিক লঞ্চ হতে পারে সেটা আইডিয়া করতে পারেন হয়তো। আমাকে মানালি যিনি আমাদের এই ছবিটি পিয়ারের দায়িত্ব রয়েছে, কালকে বলেছিল তুই তোর জন্য একটা অন্যরকম শুনতে হবে, তুই যেরকম মানুষ আছে। আমার কাছে অসাধারণ, আশা করি তোমাদের কাছেও অন্য একটা অভিজ্ঞতা। এইভাবে তো মিউজিক লঞ্চ হতে পারে। আমরা আমাদের ছোটোবেলায় শুনেছি তোমার ছবি যখন রিলিজ করতো, সত্যজিৎ বাবুর ছবি যখন রিলিজ করেছে, তরুণ মজুমদারের ছবি যখন রিলিজ করেছে, মিউজিক লঞ্চগুলো বোধ হয় এইভাবেই হতো। তখন তো মিউজিক লঞ্চ হতো না, মানে গান শোনানোর একটা তাগিদ অনুভব করতো পরিচালক, মিউজিক পরিচালক সবাই। সেই রকম একটা সন্ধ্যে আমরা এখানে পেলাম। আমি ইমোশনাল মানুষ, আমার দেখো জানো, কিন্তু ইমোশনাল মানে হচ্ছে আমি আউটস্পোকেন নই, আমার ইমোশন নেই। আমি সব ব্যাপারে এক্সট্রোভার্ট হলেও আমার নিজের ইমোশনের কাছে আমি ইন্ট্রোভার্ট। আমাদের ছবিতে যে চরিত্রটা আমি প্লে করছি সেও খুব ইন্ট্রোভার্ট, তাই আমি তার আত্মার কাছাকাছি পৌঁছতে পেরেছি। ডিরেক্টর বলেছেন দর্শক বলবেন 13 তারিখের পর, তারপরে দেখা যাক। আমার তো পরীক্ষা দেওয়ার শেষ, এবার মাধ্যমিক হওয়ার দিন হচ্ছে 13 তারিখ। আমি তো ওই জায়গায় ফরচুনেট, মানে আমি নিজে ইনস্টাগ্রামে আমার ফিল্মোগ্রাফি দেখি যখন, বা চরিত্রের যখন আমার কাছে প্রপোজালগুলো আসে, ওই ছবি ছেড়ে দিই। কিছু ছবি না করে হ্যাঁ করি, কিছু ছবি হ্যাঁ করে না করি। তো তখন মনে হয় যে না, মানে আমি ইউনিভার্সের কাছে খুব কৃতজ্ঞ। থ্যাংক ইউ ফর এভরিথিং। এই ছবিটা থেকে যাবে, ঠিক যেমন আমার একটা ছবি সারা জীবন আমার মৃত্যু, যেটা কৌশিক গাঙ্গুলি বলে গেলেন, শিল্পী ভাগ্যবান তখন যখন সে বুঝতে পারে এই ছবিটা থেকে যাবে। তো একটা ছবি থেকে গেল, আমি নিজেও জানতাম না ছবিটা থেকে যাবে, এই ছবিটা গার্ডলি হচ্ছে এই ছবিটা থেকে যাবে, তার আমি একটা অংশ। আমি খুব একটা বলি না, আমি খুব ইন্ট্রোভার্ট এই কারণে। এটা ইমোশনাল যখন পার্ট হয়ে যায় তখন খুব ইন্ট্রোভার্ট হয়ে যায়, যখন এক্সট্রোভার্ট হই তখন হচ্ছে মানে অতটা ইমোশন জড়িয়ে থাকে না। আমি কাউকে ছোট বড় করছি না, যেটা তোমরা নিজেরা কম্পেয়ার করে দিতে পারো। আমার ইন্টারভিউ আমার দেখে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। যখন কোনো কিছুর সঙ্গে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, দেন আই কিপ মাই মাউথ শাট। সেটাই এখন হয়েছে।